অনেকের মনেই প্রশ্ন জাগে, দেবকী প্রথম ৬ সন্তান কী এমন অপরাধ করেছিল যে জন্মের সঙ্গে সঙ্গেই কংসের হাতে প্রাণ হারাতে হলো। পুরাণে একটি প্রচলিত কাহিনী অনুযায়ী এই ৬ সন্তান সাধারণ শিশু ছিলেন না। সত্যযুগে তারা ছিলেন মহর্ষি মরীচির ৬ পুত্র: শর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভৃত ও ঘৃণী। একদিন প্রজাপতি ব্রহ্মার একটি আচরণ দেখে তারা তাকে উপহাস করেন। গুরুজনকে অসম্মান করার কারণে ব্রহ্মার অভিশাপে তাদের অসুরকুলে জন্ম নিতে হয়। পরবর্তী জন্মে তারা অসুররাজ হিরণ্যকশিপুর পৌত্র অর্থাৎ কালনেমির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। কিন্তু অসুরকুলে জন্ম হলেও তারা অমরত্বের আশায় ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বর লাভ করেন। এতে হিরণ্যকশিপুর অহংকারে ভীষণভাবে আঘাত লাগে। ফলে তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, পরবর্তী জন্মে তারা তাদের পিতার হাতেই মারা যাবে এবং তারা পাতালপুরীতে ঘুমে আচ্ছন্ন থাকবে। এরপর যখন দাপর যুগ আসে, তখন ভগবান বিষ্ণুর নির্দেশে দেবী যোগমায়া ওই মৃতপ্রায় অচেতন ৬ ভাইয়ের আত্মাকে পাতাল থেকে তুলে একে একে দেবকীর গর্ভে প্রতিস্থাপন করেন। আর কালনেমি পরজন্মে কংস হয়ে জন্ম নেওয়ায় ভবিষ্যৎবাণীর ভয়ে নিজেরই পূর্বজন্মের ৬ পুত্রকে জন্মের পরপরই হত্যা করে। এভাবেই ২ অভিশাপের অবসান ঘটে। পরে শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের মুক্তিদান করেন। মারীচি ঋষির এই ৬ পুত্র ছিলেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রিপুর প্রতীক। কংসের হাতে দেবকীর প্রথম ৬ সন্তানের মৃত্যু আসলে তার মন থেকে এই ৬ মানসিক দোষ মুক্ত হওয়ার প্রতীক। সপ্তম গর্ভে শেষনাগ আসেন দেবকীর গর্ভকে সুরক্ষিত, পবিত্র ও ভগবানের ধারণযোগ্য করে তুলতে। দেবকীর মন যখন রিপুমুক্ত ও শুদ্ধ হয়, তখনই অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ আসেন। তাই দেবকীর ৬ সন্তানের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বহু জন্মের কর্ম, অভিশাপ এবং ভগবানের লীলার একটি গভীর অধ্যায়।